সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পদ উপসহকারী পরিচালক। আমাদের আজকের পর্ব হলো 4। এই পর্বেও তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক শেখাবো। আশা করি ধৈর্য সহকারে শিখবে। আমার এই চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এই চ্যানেলের মাধ্যমে অনেক জটিল জটিল অঙ্ক আছে, অত্যন্ত সহজভাবে সমাধান করানো হবে। আশা করি এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় তোমরা যে কোনো ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো ক্লাসটা শুরু করা যায়। অঙ্কটি হলো 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? একদম সহজ। এখানে মোট সংখ্যা কয়টা? 4টি। এখানে বলা হচ্ছে 4 অঙ্কের। বৃহত্তম বলতে বুঝেছে এখানে 3 যেহেতু বড়, 3, 2, 1, 0 এভাবে বড় সাজাবো, এবং ক্ষুদ্রতম বলতে বুঝেছে এখানে আমরা সর্বপ্রথম 1 লিখব, 0 লিখব, 2 লিখব, 3 মানে ছোটো থেকে বড় সাজাবো। তোমাদের এটা প্রশ্ন, 0টা আগে লেখা হলো না কেন? আমরা জানি যে জিরো একটা সংখ্যা। জিরো আমরা যে কোনো সংখ্যার যদি আগে লিখি তাহলে এটার কোনো হয় না, কোনো মান হয় না। যদি আমরা জিরোকে আগে লিখি তাহলে হবে 123, তাই না? তো আমরা জিরোকে 1-এর পরে যদি লিখি তাহলে 1023 হবে। তো এই জন্য জিরোকে আমরা যে কোনো সংখ্যার একটি সংখ্যার পরেই লিখব। তো আমরা শুরু করি। বৃহত্তম সংখ্যা, যেহেতু চারটা সংখ্যা যেন 4 অঙ্কের, আমরা সংক্ষেপে লিখি এই জন্য দ্রুত করার জন্য। বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের, হ্যাঁ, বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যাটা হবে, আমরা সাজাই, যেহেতু বড় কত 3 লিখি আগে, 3, 2, 1, 0, এই তো। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা লিখি, এখানে প্রথমে আসবো 1, 0, 2, 3। তো আমরা এখন বিয়োগ করব। 3 আছে 10 হইব 7 হইলে, হাতে কত 1, 2 আর 1 কত 3, 3 আছে 11 ভাগ হইলে 8 হইলে, হাতে কত আছে 1, 1 আছে 2 হইব 1 হইলে, হাতে নাই, তো 1 আছে 3 হইব 2 হইলে। তাহলে আমাদের রেজাল্ট হইতেছে 2187। দেখবো আমাদের কোন রেজাল্টটার সাথে মিল আছে। সমুদ্র বেরস আমাদের এখানে গহ নাম্বার যে অঙ্কটি সেটা মিল আছে 2187। আশা করি তোমরা সহজ অঙ্কটি বুঝতে পেরেছ। এভাবে শর্টকাটে করো। আমি যদি এখানে তোমাদেরকে বুঝিয়ে অঙ্ক করাই, এজন্য একটু সময় বেশি লাগতেছে, কিন্তু পরীক্ষার সময় আশা করি তোমরা আরও সহজে এবং অল্প সময় ব্যতীত করতে পারবে। টাকায় 3টি বই কিনে 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সর্বত আমরা যা করব, টাকা 3টি বই কিনে, তাহলে 3টে করে মূল্য 1 টাকা। সহজে আমরা করি, 3টির ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটির ক্রয় মূল্য 1/3 টাকা। আবার 2টি দরে বিক্রি করছে, তো দুইটির বিক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য 1/2 টাকা। যেহেতু 3টা দরে কিনছে আর 2টা দরে বিক্রি করছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। সুতরাং লাভ হলে বিক্রয় মূল্যটা আগে আসবে। তাহলে 1 বিয়োগ কত 2, না 1/2 বা বিয়োগ 1/3 এত টাকা। তো এখানে লসাগু 3 দিয়া, না 3 দুগুণী 6, সরি, লসাগু 3 দুগুণী 6, 2 দিয়ে 6 ভাগ করলে ফলে 3, 3 একে 3 বিয়োগ 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 একে 2,
তো আমরা এখানে লাভ পেয়েছি 1/6 টাকা। আসলে লাভ হয়েছে আমাদের কত টাকা দিয়ে? 3/1 টাকা দিয়ে। তো আমরা এখানে এভাবে করতে পারি, 3/1 টাকায় লাভ হয় 1/6 টাকা। এর শতকরা চেয়েছে তাই না, শতকরা লিখব। সুতরাং 1 টাকায় লাভ হয় 1/6 গুণন উপরে হবে 3, নিচে তো 1 তো টাকা। সুতরাং 100 টাকায় লাভ হবে, এখানে 1 গুণন 3 গুণন 100, কিন্তু শতকরা বলছে, আর নিচে তো 6। এটা ভাগ করি, 3 দুগুণি 6, 50 দুগুণি 100 সমান 50% লাভ হবে। তো আমাদের অঙ্কের রেজাল্টটা দেখব কোথায় কত লাভ হয়েছে। এখানে আমাদের ঘ নম্বরটা সঠিক অ্যান্সার, সুতরাং 50% লাভ হয়েছে। আশা করি বন্ধুরা তোমার অঙ্কটি সহজে বুঝতে পেরেছ। আমরা এইভাবেই কি শর্টকাটে অঙ্কগুলো করে ফেলবো। এবং অনেক সময় শর্টকাটে করতে হলে আমাদের অঙ্ক ভুল হতে পারে, কিন্তু এরকম যদি একটু সময় নিয়ে করি তাহলে আমাদের অঙ্ক একটু সহজ হবে। এবং এখানে একটু বিস্তারিতভাবে বুঝা করেছি, এই জন্য একটু বড় হয়েছে। আশা করি তোমরা যখন পরীক্ষা হলে করবে আরও ছোটো হবে। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।